আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য বিকেল 5:25। ডায়মন্ড হারবারে 2 নম্বর ব্লকের সরিষা আশ্রম মোড় থেকে 246 মোড় পর্যন্ত তখনও কয়েক হাজার তৃণমূল সমর্থক কর্মী অপেক্ষারত। উল্লেখ করা যেতেই পারে, গোটা এলাকা চত্বর তখনও পুরোটাই ঘাস ফুলে ঢেকে গিয়েছে। একটু পরেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক মেগা রোড শোতে ঘিরে এদিন জনজোয়ারে পরিণত হয়েছে। সেই ছবি আপনাদের দেখাবো। তবে হ্যাঁ, ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক শামীম আহমেদের নেতৃত্বে এই ঐতিহাসিক মেগা রোড শো ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের কামারপোল পালের মোড় থেকে সরিষা 246 মোড় পর্যন্ত চলতে থাকে, তাই এমনটাই বলা যেতে পারে। তবে এই মেগা রোড শোর শেষে সরিষা 246 মোড়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন বক্তব্য দিতে দেখা যায়। বাংলায় সর্ববৃহৎ মার্কিন ডায়মন্ড হারবারে হবে, আর বহিরাগত বাংলা বিরোধীদের কফিনে গণতান্ত্রিকভাবে শেষ পেরেকটা ডায়মন্ড হারবারের মানুষ শুনবে। আমাকে অনেকে জিজ্ঞেস করে, এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে, আমাকে সবাই মেসেজ করে জিজ্ঞেস করছে কটা আসন পাবে, কটা সিট হবে। আমি বলেছিলাম ঠিক ভোটের সময় বলে দেবো, আজকে বলছি মিলিয়ে নেবেন। ক দফায় ভোট হয়েছে? 6 দফার ভোট হয়েছে, আর 6 দফায় ভোট হয়ে গেছে। আমি বলেছিলাম 2019-এ তৃণমূলের যা সংখ্যা ছিল, আসন সংখ্যা ছিল, একটা হলেও বাড়বে, মানে 22 ছিল। খুব খারাপ হলে পৃথিবীর অসাতলে গেলে 23 হবে, তার মানে তো তাই। এখনো পর্যন্ত 9টা আসনে ভোটদান বাকি আছে, 7ম দফায় ভোট হয়নি। 33টা আসনে ভোট হয়েছে, 33টার মধ্যে তৃণমূল 23 পার করে দিয়েছে। আমি আপনাকে বলছি, আমার নাম দিয়ে আপনারা চ্যালেঞ্জ করছি, খবরের কাগজে লিখলে লিখুন, সংবাদ মাধ্যমে দেখালে দেখান, 4 তারিখ ভোট বাক্স খুলতে বেরিয়ে নেবে। আমি এতদিন বলিনি, আজকে বলছি, আজকে বলে যাচ্ছি, এটা রফা দফাটা ডায়মন্ড হারবারে করবো। এত তো চেষ্টা করেছিলেন 2021 সালে, এমন হাওয়া তুলেছিল যে বিজেপি ক্ষমতা আসছে, কি অত্যাচার। আর কেন্দ্রীয় বাহিনী এখন দোষারোপ করছে, কেন্দ্রীয় বাহিনীকে বলছে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে না। কেন? তার কারণ কেন্দ্রীয় বাহিনীও জানে 4 তারিখ ভারতবর্ষে গণতান্ত্রিক ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হতে ছিল। সময়ের অপেক্ষা। ইডি সিবিআইকে কাজে লাগিয়ে আমাদের কর্মীদের শেষ দফায় নোটিশ দেওয়া হচ্ছে। আপনি জানেন, কালকে আমাকে ইনকাম ট্যাক্সের একজন অফিসার বলছে, স্যার আমাদেরকে বলেছে 31 তারিখ আর 1 তারিখ 5টা জায়গায় গিয়ে রেখে। আমি আপনাদের জানিয়ে রাখবো, এখন যা বলছে আমাদের জানিয়ে দিচ্ছি। হাওয়া খারাপ, আর তো ক্ষমতাই নেই। কালকে রাত্রি 11:30টার সময় আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, তারপর কথা হয়েছে ফোনে, কার বাড়িতে বলে কোথায় যাবো, বেরোবো যখন বলে দেবো আপনাদের। আমি বলে আমার দরকার নেই, আমার সব জানার দরকার নেই, আপনারা 365 দিনই ওয়েট করেন। আপনারা হচ্ছেন গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি। আর আমাদের সরকার মানুষের সরকার, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, মানুষের জন্য।
সরিষা থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।